তো ফাইনালি গাইস আমরা বাড়ি চলে এসেছি বিদেশ থেকে। তো আমরা একটু মাঠের মধ্যে চলে এলাম এনজয় করতে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা তিনজন মিলে এসেছি, আমার বন্ধু আছে, আমরা সবাই এসে তো আমরা কুল পাচ্ছি, বোর্ড দেখতেই পাচ্ছেন, এরা বোর্ড পাচ্ছে, আপনারা দেখুন। এই জোড়ার বাচ্চাটা বোর্ড পাচ্ছে, জোড়ার বাচ্চাটা একলাই পেরে একলাই খেয়ে নিছে। আর এ তো টাইগার শ্রফ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন দাদা, দেখছেন তোর বাচ্চা এত হারামি। তো গাইস আমি একটা কথা বলবো, আমাদের মতন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায়, ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের মতো জায়গা কোথায় মতলব মানে কি বলবো, অন্য কোনো জায়গাতে নেই। দেখুন কত সুন্দর ফিলিংটাই দেখুন গাইজ, অনেক সুন্দর। আমাকে তো হেভি লাগে আমাদের পাড়া গ্রাম। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবা। এখন সাইডে পুকুর আছে আর আমরা এখানে বোর পাচ্ছি। বোর অত মোটা হয়নি, তো একটুকু হয়েছে। তো আমরা এর মধ্যে আমাদের কিছুটা জমি আছে, জমিটা দেখে নিব শস্যা মতলব এই শস্যা কত হয়েছে, মানে কতটা পেকেছে না পেকেছে এর বিষয়ে। তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো গাইজ তোমরা যে আলুটা খেয়েছো না, আলু রান্না করে, এই আলুর গাছ তো এখনো ভালোই হয়নি, এটা এখনো ধরেন 20-22 দিন লেগে যাবে। তো চলুন আমাদের জমির দিকে যাওয়া যাক। তো গাইজ ফাইনালি গাইজ এই ভূমিটা যা দেখতে পাচ্ছেন, এই ভূমিটা আমাদের। তো আমি একটু খালি গায়ে আছি, কিছু মনে করবেন না। তো এর পাঁজরে মানে ধরেন একটুকু ছেড়ে আমাদের বিচুন, এই ধান লাগাই, ওই ধানের বিচুন আমরা লাগিয়েছি। তো বিচুন এখনও আপনাদের সময় লাগবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও। তো গাইজ ভিডিওটা এই অবধিই ছিল। তো আশা করি আমি এটা মানে নতুন চ্যালেঞ্জ খুলে দিই, তো মানে এখন প্র্যাকটিস করতেই যাবে ধরেন, মানে আস্তে আস্তে শিখছি, মানে ভিডিও ধরেন বানাতেই হবে এখন যা ইউটিউবের পরিস্থিতিতে। তোমরাও মোবাইল উঠাও, তোমরাও ভিডিও বানাও, কিন্তু ভিডিও বানা ছাড়িও না। আমিও 6 মাস করবো, তাই 6 মাসের ভিতরে তো হয়ে যাইতে হবে, আর না হলে যে কাজ করছি ওই কাজে আমাদেরকে জীবনযাপন কাটাতে হবে। তো আমরা একটা গরিব ছেলে, তো আশা করি তো ঠিক আছে। আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর ভালো না লাগলেও কোনো ব্যাপার নেই, হটিয়ে দেবেন। ওকে, টাটা, বাই বাই। তো গাইস আর একটা কথা কি, আমাদের যে এই ঈদগাহটা দেখতে পাচ্ছেন, মানে এখানে আমরা আগে নামাজ পড়েছিলাম। তো এই সব জায়গায় এখন তো আমার মনে হয় না কেউ যেতে পারবে বা ঢুকতে পারবে। এই জায়গাটা এমন ভয়ঙ্কর হয়ে চলছে কি আমাকে মনে হচ্ছে কিছু এখন বাস করবে গাইজ। তো আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে।